দর্শক, একই ঘটনা, নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘন্টা পার হতে পারলো না, তার আগেই একজন প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী তাকে এই খোদ রাজধানী ঢাকা শহরে এভাবে গুলি করা হলো এবং রক্তাক্রোশে সারা দেশের সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়েছে। আপনারা মধ্যে জেনে গেছেন যে ইনকিলাব মঞ্চের বেশ আলোচিত মুখ টকশোতে যাচ্ছেন এবং 5 আগস্টের পরে তার অনেক রকম কথাবার্তায় তার পরিচিতি বেড়েছে, আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক যাই থাকুক, সে একটা নির্বাচনের প্রার্থী হয়েছে। এই সরকার নির্বাচনের নিশ্চয়তা দিয়েছে, সুন্দর বিশ্বের নজিরবিহীন দৃষ্টান্তমূলক নির্বাচন হবে। সেই তফসিল ঘোষণার 24 ঘন্টার মধ্যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ হলো এবং তাৎক্ষণিকভাবে যে ঘটনা জানা গেছে, আমাদের সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তার গুলিবিদ্ধ একটা ছবি ছড়িয়ে পড়েছে। সেটা দেখে যে কেউ শঙ্কাবোধ করছেন। সবশেষ খবর অনুযায়ী ঢাকা মেডিকেলে তার ট্রিটমেন্ট চলছে এবং তার কানের পাশ দিয়ে গুলি গিয়ে সেটা কিছুটা ভেতর পর্যন্ত গিয়েছে এবং এখন পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশের সূত্র জানাচ্ছে তার যারা আছেন, তার যারা নির্বাচনী প্রচার করেন, তাদের আমরা একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ইন্টারভিউ দেখলাম এবং বিভিন্ন জায়গায় লাইভ চলছে, আপনারা দেখছেন যে আমরা দেখতে পাচ্ছি তারা জানাচ্ছেন যে জুম্মার নামাজের সময় এবং আগে ওসমান হাদি, এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি তার অনুসারীদের নিয়ে বিভিন্ন মসজিদে তিনি নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। সেই প্রচার চালানোর শেষে বিজয়নগর এলাকায়, সেখানেও মোটরসাইকেল করে তার সঙ্গে আরো লোকজন ছিল, আসার পথে হঠাৎ করে আততায়ীরা এসে তাকে লক্ষ্য করে গুলি করে এবং সেই একটি গুলি তার কানে লেগেছে। সেটা সবশেষ অবস্থা জানতে আরো সময় লাগবে। তার যেটুকু আমরা শুনেছি, তার 4 ব্যাগ রক্ত লাগছে, 2 ব্যাগ দেওয়া হয়েছে, আরো হয়তো রক্তের প্রয়োজন হবে। কিন্তু এই ঘটনা বাংলাদেশের এই নির্বাচনের ট্রেন চলতে শুরু করার মুহূর্তে আমরা গতকাল কি বলছিলাম যে নির্বাচনী ঝুঁকি কি কি থাকতে পারে। আমি আর একটু খেয়াল করে আপনাদেরকে বলি যে আমরা জানতে চাই, বুঝতে চাই যে এইসব ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, আইন শৃঙ্খলা বাহিনী বা সরকার, তারা ওসমান হাদির যারা সমর্থক, তারাও দেখলাম প্রশ্ন তুলছেন যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট কেন প্রার্থীদের নিরাপত্তা দিতে পারছে না, 24 ঘন্টার মধ্যে নিরাপত্তা দিতে পারছে না। তার জলজন্ত প্রমাণ এই ওসমান হাদি। এবং এই হয়তো তাৎক্ষণিকভাবে ওসমান হাদির সমর্থকদের তাদের ইমোশন রিয়াকশন একটু করা, তারা কোন দিকে ইঙ্গিত করছেন আমরা বুঝতে পেরেছি। তারা বলছেন যে এক আওয়ামী লীগকে তাড়িয়েছি, আর যদি কেউ আওয়ামী লীগ হইতে চায়, তার মানে তারা কাকে আওয়ামী লীগ হইতে চায় বলছেন, তাদের কোনো প্রতিদ্বন্দ্বীকে বলছেন কিনা। এই মতিঝিল এলাকায় যেখানে ওসমান হাদি ইলেকশন করছেন, সেখানে বিএনপির ডাকসাইটে প্রার্থী, আমি এর আগেও বিভিন্ন আলোচনায় বলেছি, মির্জা আব্বাস বিএনপি স্থায়ী কমিটির সদস্য। তবে তাৎক্ষণিকভাবে যে কোনো মানুষেরই সেন্সে কাজ করবে যে ওসমান হাদির এই ঘটনায় মির্জা আব্বাস কখনোই চাবেন না তার উপরে কোনো ধরনের দাস কারণ ওখানে যে কোনো ঘটনা ঘটলেই সেটা মির্জা আব্বাসকে ইঙ্গিত করতে পারে, তার পক্ষ বিপক্ষ বিভিন্ন ষড়যন্ত্র নির্বাচনের সময় হবে। ফলে এই দায়িত্ব তিনি নেওয়ার জন্য কখনোই তিনি বা তার কোনো লোকজন এই ধরনের কর্মকাণ্ডের দিকে যাবেন। কিন্তু এই এলাকাটা, মতিঝিল এলাকাটা এমন একটা এলাকা, আমরা কথা প্রসঙ্গে বিভিন্ন সময় বলি যে অন্য জায়গায় যেই চাঁদা 10 লাখ, মতিঝিলে গেলে সেই চাঁদা হয়ে যায় 10 কোটি। এবং ওসমান হাদি সাম্প্রতিক সময় তার নির্বাচনী প্রচারণা শুরু করেছে বেশ কয়েকদিন আগে থেকে। সাদামাটা স্টাইলেই সে নির্বাচনী প্রচারণা করত, অল্প কিছু লোকজন নিয়ে ভ্যানে চড়ে নানানভাবে নির্বাচনী প্রচারণা করত। ফলে এই ঘটনা প্রথম না, তফসিল ঘোষণার পরে এটা প্রথম হলো। কিন্তু এর আগেও তো বিএনপি সমর্থিত প্রার্থী চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছেন, সেখানে একজন মারাও গেছে। ফলে ঘটনা আশঙ্কা, আমরা সমালোচনা করেছি, আমাদের টকশোতে এসে আলোচকরা সমালোচনা করেছেন যে গণ অধিকার পরিষদের রাশেদ খান যে বলেছিলেন যে এই নির্বাচনে 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করতে পারে আওয়ামী লীগ। তাহলে রাশেদ খানের কাছে সেই তথ্য কোত্থেকে এসছে? রাশেদ খান এরকম তথ্য আজকে থেকে আর 3 দিন আগে তিনি এই তথ্য দিয়েছেন, সেই তথ্য তার কাছে কোন বেসিসে, এইটা তো একটু জানা দরকার, সবারই জানা বোঝার দরকার। এবং যদি রাশেদ খান বলেছেন যখন তার 3 দিনের মাথায় এই ঘটনা, তিনি আওয়ামী লীগের কথা বলেছেন, কিন্তু এই রকম যদি হয়ে থাকে তাহলে তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য আছে না। এবং এই বিজয়নগর যে এলাকায় ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন, সেখানে গণ অধিকার পরিষদের অফিস আছে। গণ অধিকার পরিষদ, তারা এই ওসমান হাদিরা যেই ধারায় রাজনীতি করেন, তারাও সেই ধারায় রাজনীতি করেন। তাদের কাছে যদি কোনো তথ্য থেকে থাকে, নিশ্চয়ই হাদির যারা সমর্থক অথবা সরকার তাদেরকে তারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন যে আসলে
এটার সঙ্গে কারা ইনভলভ হতে পারে হঠাৎ করেই নিশ্চয়ই আমরাও কেউ প্রিডিকশন করতে পারবো না যে ওসমান হাদি তার রাজনৈতিক অবস্থানের দিক থেকে, তার বক্তব্যের দিক থেকে তিনি সাম্প্রতিক সময় মানে গত 1 বছর ধরে তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি অনেকটা যেটা যদি বলা যায় যে তিনি তার সবচেয়ে বড় কথা আমার যেটা কানে লেগেছিল, তিনি বলেছিলেন যে কোড আনকোড 24 তো হয়েছেই 71-এর চেতনাকে ঢাকার জন্য। তো তার মানে 71-এর চেতনা তিনি কিছুটা হয়তো গাফিলতি, তার কাছে তার জায়গায় কোনো গাফিলতি ঘটনা হচ্ছে সেই জায়গায় তার অবস্থানটা সে পরিষ্কার করেছিল। বিভিন্ন টক শোতে তাকে দেখা যেত যে মুক্তিযুদ্ধের পক্ষের অংশে কেউ যদি তর্ক করতেন তার বিপক্ষে ওসমান হাদির অবস্থান দেখানোর জন্য তাকে অনুষ্ঠানে আনা হতো। ফলে কোন দিক থেকে ওসমান হাদি টার্গেটেড এইটা নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করবে, এবং এই ফিল্ডে যারা ছিল ওসমান হাদির সমর্থকরা বলছেন যারা করেছে এগুলি এবং যারা করিয়েছে এই দুই পক্ষের কাউকে ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, দেশের মানুষ অবশ্যই জানতে চায়, এবং এই যে নির্বাচনী ট্রেন চলতে শুরু করার এই সময়ে রাজপথে একজন প্রার্থীর রক্ত ঝরল, তিনি যেই মাপের প্রার্থী হন না কেন তার দল বা রাজনৈতিক পরিচয় এই জাস্ট শুরু, তো মাত্র পথ চলা শুরু, কিন্তু এই ধরনের ঘটনায় নিশ্চয়ই অনেক খারাপ কিছুর ইন্ডিকেট করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক পূর্ণিয়া।